প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিটারমিনেন্ট চ্যাপ্টার। ডিটারমিনেন্ট চ্যাপ্টারের উপরে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, 4টা ক্লাস নিয়ে ফেলেছি আমরা। আজকে হবে আমাদের 5ম ক্লাস। তো এই 4টা ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তার অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা 4টা ক্লাসে যতটুকু কমপ্লিট করছি, আজকে আমরা তারপর থেকে শুরু করব। তাহলে আমরা ক্লাস চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটাতে চলে আসছি 1 1 1 1 p স্কয়ার 1 p স্কয়ার p4 ইকুয়াল p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1। এটা আমরা প্রুফ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই প্রুফ করব। তো এটা থাকুক আপাতত এখানেই, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আর আমরা কলাম থেকে কলাম মাইনাস করলেও হয়, অথবা রো থেকে রো মাইনাস করলে আমাদের হচ্ছে। তাহলে আমরা কি করব, যে কোনো একটা করতে পারি। আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম, অথবা সেকেন্ড রো থেকে ফার্স্ট রো আমরা মাইনাস করতে পারি। তো যেটা আমাদের ভালো মনে হয়, আমরা 1 মাইনাস 1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 1 মাইনাস 1 p স্কয়ার মাইনাস p p টু দ্য পাওয়ার 4 মাইনাস p স্কয়ার এবং 1 p স্কয়ার p4। তাহলে কি করলাম আমরা, সেটা একটু লিখে দিই। c1 প্রাইমে c2 মাইনাস c1 করছি আমরা, এবং c2 প্রাইমে c3 মাইনাস c2, এই কাজটা করছি আমরা। তাহলে আমাদের কি আসে দেখো, 0 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 0। এখানে যদি p কমন নিই, p মাইনাস 1, এখানে যদি আমি p স্কয়ার কমন নিই, p স্কয়ার মাইনাস 1, আর এখানে 1 p স্কয়ার p4, এটা থেকে যাচ্ছে। তাহলে এখন দেখো, আমরা বিস্তার করে বলতে ফার্স্ট রো এর এগেইনস্টে যদি আমরা বিস্তার করি, তাহলে অঙ্কটা ছোট হয়ে আসে। আমরা এটা ইকুয়াল দিতে পারি, ইকুয়াল, যেহেতু লেফট সাইড ধরে কাজটা করতেছি, ইকুয়াল। তাহলে এখানে 1 ইন্টু, তাহলে এই রো এবং এই কলাম চলে যাবে। তাহলে থাকতেছে কোনটা, এই 4টা উপাদান থাকতেছে, p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 p ইন্টু p মাইনাস 1 p স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস 1। এখন আমরা ফার্স্ট রো থেকে p মাইনাস 1 কমন যাচ্ছে, এখন সেকেন্ড রো থেকে p স্কয়ার মাইনাস 1 কমন যাচ্ছে। তাই করি আমরা, p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে p মাইনাস 1 চলে গেলে 1 p, আর এখানে p স্কয়ার মাইনাস 1 চলে গেলে 1 p স্কয়ার। এই এখন আমরা এই কোণা মাইনাস এই কোণা মাল্টিপ্লাই করি, একটু এদিক দিয়ে টেনে নিয়ে করতেছি। p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 ইন্টু p স্কয়ার মাইনাস p। তাহলে আমাদের এখানে কি আসতেছে, p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, আর এখানে যদি আমি p কমন নিই, তাহলে কি আসতেছে, p মাইনাস 1। তাহলে ফাইনালি কি আসতেছে, p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে ম্যাথসটাতে চলে আসছি। এত ইকুয়াল 1 + x1 + x2 + x3, এটা আমরা প্রুফ করব। তাহলে আমরা এটাও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। এটাই মনে করো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা যদি হয়, আমাদের পরের লাইনটা কি হবে দেখো। আমরা প্রমাণ দেখেই বুঝতে পারতেছি এখানে এটা যদি ফার্স্ট কলাম হয়, ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম প্লাস থার্ড কলাম অ্যাড করব। কোথায় করব? ইন ফার্স্ট কলামে। আমরা এই কাজটাই করি। 1 + x1 + x2 + x3, x1 + 1 + x2 + x3, x1 + x2 + 1 + x3, x2 1 + x2 x2, x3 1 + x3। তাহলে কি কাজ করছি আমরা? c1 প্রাইমে c1 + c2 + c3 এই কাজটাই করছি আমরা। তিনটে কলামকে যোগ করে আমরা ফার্স্ট কলামে বসিয়ে দিয়েছি। ইকুয়াল, এখন দেখো এইখানে 1 + x1 + x2 + x3, এখানেও এটা যদি আমরা সাজিয়ে লিখি এটাই আসবে। এখানেও সেম থিং। তাহলে আমরা এটা কমন নিতে পারি। 1 + x1 + x2 + x3, এই টার্মটা যদি আমরা কমন নিই তাহলে দেখো এখানে কি থাকে? এটা 1, এটা 1, এটা 1, এটা x2, এটা 1 + x2, এটা x2, x3 1 + x3। এখন আমরা 1 + x1 + x2 + x3 এটা আমরা কমনই আছে। এখন আমরা r2 থেকে r1 মাইনাস করতে পারি ইন r2 তে, r1 এ, এবং r3 - r2 ইন r2। এই কাজটা যদি করি 1 - 1 1 - 1 1 1 + x2 - x2, তারপরে আমরা এখানে করতে পারি x2 - 1 - x2 x2, x3 - x3 1 + x3 - x3 1 + x3, এই কাজটা আমরা এখানে করতে পারি। তাহলে কি কাজ করলাম আমরা এখানে? আমরা এখানে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করলাম, মাইনাস করে আমরা ফার্স্ট রোতে বসেছি, এবং থার্ড রো থেকে আমরা সেকেন্ড রো মাইনাস করছি, মাইনাস করে আমরা সেকেন্ড রোতে বসেছি। তাহলে এখন দেখো কি আসতেছে। এটাকে যদি আমরা আরেকটু সলভ করি, আমরা একটু এই পাশে দিয়ে করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 1 + x1 + x2 + x3, আর এখানে যেটা থাকতেছে 0 0 1 0 0 1, আর এখানে 1 থাকতেছে, এখানে -1 থাকতেছে, এখানে x2 থাকতেছে, এখানে 0, এটা 1, এটা 1 + x3, 0 1 1 + x3 এটা থাকতেছে। এখানে আমরা যদি ফার্স্ট কলাম এগেইনস্টে যদি বিস্তার করি তাহলে 1 + x1 + x2 + x3, এবং বিস্তার যদি করি তখন এই রো এবং এই কলাম চলে যাবে। তাহলে 1 0 -1 1, তাহলে কি আসতেছে? 1 + x1 + x2 + x3 1 - 0, 1 - 0 মানে তো 1ই, 1 ইন্টু এত মানে এটাই হবে 1 + x1 + x2 + x3। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যা ছিল তা প্রমাণ চলে আসছে।
ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ম্যাথসটাতে চলে আসছি। এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথস। এত সমান আমরা a প্লাস বি প্লাস সি হোল কিউব এটা প্রমাণ করব। তো এর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এটাই মনে করো আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি। a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, অর্থাৎ r1 এর সাথে আমরা r2 প্লাস r3 যোগ করছি। আর কিছুই করব না, বাকিটুকু বসাই দিই। 2b 2c, 2a প্লাস b মাইনাস c মাইনাস a প্লাস 2c, b মাইনাস c মাইনাস a 2c, আর এখানে 2a প্লাস 2b প্লাস c মাইনাস a মাইনাস b, এবং এখানে 2b c মাইনাস a মাইনাস b। কি করছি তাহলে একটু সাইড নোট লিখি। আমরা r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3 এই কাজটাই করছি। এখন দেখো আমাদের এখানে a 2b মাইনাস b, তাহলে প্লাস b 2c মাইনাস c প্লাস c, আর এখানে 2b 2c বসে গেছে। এখানেও তাই হবে, a প্লাস b প্লাস c, এখানেও তাই হবে a প্লাস b প্লাস c, এবং এখানে বাকিটুকু বসে যাবে b মাইনাস c মাইনাস a, এখানে 2c, এখানে 2b, এখানে c মাইনাস a মাইনাস b। এখন দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট রো থেকে a প্লাস b প্লাস c কমন যাচ্ছে। কমন যাওয়ার পরে যা থাকতেছে 1 2b 2c, 1 b মাইনাস c মাইনাস a 2c, 1 2b c মাইনাস a মাইনাস b, এটা থাকতেছে আমাদের। এখন আমরা যদি c1 প্রাইমে c1 মাইনাস c2 করি এবং c2 প্রাইমে c2 মাইনাস c3 করি, দেখো তাহলে কি আসে, a প্লাস b প্লাস c, তাহলে 1 মাইনাস 1 2b মাইনাস b মাইনাস c প্লাস c হয়ে যাবে প্লাস a 2c মাইনাস 2c, এই কাজটা করলাম। এখানে 1 মাইনাস 1 b মাইনাস c মাইনাস a মাইনাস 2b 2c মাইনাস c প্লাস a প্লাস b, আর এখানে 1 2b c মাইনাস a মাইনাস b। তাহলে কি করছি আমরা, c1 প্রাইমে আমরা c1 মাইনাস c2 করছি এবং c2 প্রাইমে c2 মাইনাস c3, এই কাজটা করছি আমরা। এখন দেখো এটা 1 0 0 1 এরকম একটা জিনিসটা আমরা একটু এদিকে নিয়ে আসি। দেখো কি আসে, a প্লাস b প্লাস c, আর এখানে যা আছে 0, আর এখানে 2b মাইনাস b, তাহলে এখানে হয়ে যাবে a প্লাস b প্লাস c, এটা 0, এখানে 0 a প্লাস b প্লাস c, আর এখানেও a প্লাস b প্লাস c, 0 a প্লাস b প্লাস c, এখানেও তাই a প্লাস b প্লাস c, 1 2b c মাইনাস a মাইনাস b, 1 2b c
সি মাইনাস এ মাইনাস বি। এখন দেখো আমরা যদি এখানে ফার্স্ট আমরা বিস্তার করে ফেলতে পারতেছি। আমরা ফার্স্ট রোর এগেনস্টে যদি বিস্তার করে ফেলি তাহলে এরকম আসে এ প্লাস বি প্লাস সি ইন্টু 1। তখন আমাদের এই রো এবং এই কলাম চলে যাবে, থাকতেছে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, 0 এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি কোনাকুনি গুণ করে দিই এত ইন্টু এত, এত হোল স্কয়ার মাইনাস 0, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 0। ফাইনালি আমাদের যা আসতেছে এ প্লাস বি প্লাস সি এত হোল কিউব, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেম টাইপসের ম্যাথসগুলো আমরা কিছু করে যাচ্ছি। আমরা হয়তো এই সেম টাইপসের যেগুলো আমরা একটা একটা করে যাচ্ছি, একটা দুটো করে। বাকি ম্যাথসগুলো তোমরা চেষ্টা করবে। তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।